চাই না, চাই না, চাই না। বাঁধতে হবে, বাঁধতে হবে, বাঁধতে হবে, বাঁধতে হবে। নদী বাঁধতে হবে, বাঁধতে হবে। নদী ভাঙন রোধে প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে এবার অভিনব আন্দোলনে নামল দাড়িকামারি এলাকার মহিলারা সহ বাসিন্দারা। তাদের দাবি লক্ষ্মীর ভাণ্ডার নয়, চাই নদী বাঁধ। নদী বাঁধের বিষয়ে ভোটের আগে আশ্বাস দিলেও কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। ভোটের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন নদী বাঁধের ব্যবস্থা করবেন, ভোটের পর তিনি ফিরেও তাকাননি। সাংসদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনলেন এলাকার বাসিন্দারা। এবার এলে জুতোর মালা ও ঝাড়ু জুটবে, এভাবেই সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মঙ্গলবারেও পথ অবরোধ করে বিক্ষোভ দেখান দিনহাটা 1 ব্লকের দাড়িকামারি এলাকার বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে দিনহাটা মাতালহাট রাস্তার অচিনতলা সংলগ্ন এলাকায় পথ অবরোধ শুরু করেন বাসিন্দারা। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ঘণ্টা দুয়েক পর অবরোধ উঠে যায়। আন্দোলনকারী বাসিন্দাদের সান্ত্বনা বর্মন, সুবিধা মণ্ডল, প্রার্থনা বর্মনরা বলেন, দিনহাটা 1 ব্লকের দাড়িকামারি এলাকার বুড়ো ধরলা নদীর ভাঙনে গ্রামের লোক সর্বশান্ত। প্রতি বছর নদী ভাঙনে শয়ে শয়ে বিঘে জমি নদী গ্রাস করে নিচ্ছে। বহু বাড়িঘর নদী গর্ভে চলে গিয়েছে। প্রশাসনের কাছে বারবার দাবি জানানোর সত্ত্বেও তারা সমস্যাটির দিকে নজর দিচ্ছেন না। লোকসভা ভোটের আগে কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বসুনিয়া এলাকায় এসে রীতিমতো প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন ভোটে জিতলে তিনি ভাঙন রোধের জন্য নদী বাঁধ করে দেবেন, কিন্তু ভোটে জেতার পর তিনি এখানে আসেননি, তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেননি। তাই তো নদী বাঁধের দাবিতে পথ অবরোধ করে লড়াই আন্দোলনে যেতে হচ্ছে। আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা চাই ভাঙন প্রতিরোধের জন্য নদী বাঁধ। তাদের বক্তব্য, গতকাল দিনভর পথ অবরোধ করে বিক্ষোভের পর ব্লক প্রশাসনের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নদী বাঁধ তৈরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আজ ব্লক প্রশাসনের কতিপয় আধিকারিক এসে নামকে বাঁচতে মাপঝোঁক করে গিয়েছেন, কিন্তু তারা বাঁধের কোনো প্রতিশ্রুতি দিতে পারেননি। এই ধরনের মাপঝোঁক বহুবার হয়েছে, তাই তো ফের আন্দোলনের পথে যেতে হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, দিনহাটার দাড়িকামারি এলাকায় নদী বাঁধ তৈরির দাবিতে সোমবার দিনহাটা মাতালহাট রাস্তার অচিনতলা এলাকায় দিনভর পথ অবরোধ করে বিক্ষোভ চলে গ্রামবাসীদের। রাতের দিকে প্রশাসনের লোকজন এসে প্রতিশ্রুতি দেওয়ার পর অবরোধ উঠে গিয়েছিল। মঙ্গলবার ব্লক প্রশাসনের তরফ থেকে আধিকারিকেরা ওই গ্রামে এসে মাপঝোঁক করে গিয়েছেন, কিন্তু তারা কোনো রকম প্রতিশ্রুতি দিতে পারেননি। ফলে এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ফের পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে পুলিশ প্রশাসনের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। তাদের প্রতিশ্রুতিতে এলাকার বাসিন্দারা অবরোধ তুলে নেন। এলাকার বাসিন্দারা হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে বাঁধ তৈরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে ফের আন্দোলনের পথে যেতে বাধ্য হব। মহিলাদের অভিযোগ নিয়ে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সাথে টেলিফোনে যোগাযোগ করা হলেও তার ফোন বেজে যাওয়ায় যোগাযোগ সম্ভব হয়নি। প্রতিশ্রুতি দিচ্ছে, বসুনিয়া আশা দিচ্ছে, ভরসা দিচ্ছে, তার উপরও আমার নদী বাঁধি দেয় নাই। বসুনিয়াকে চাই, বসুনিয়া লাগবে, বসুনিয়াকে লাগবে, বসুনিয়াকে আমাকে লাগবে। বলছিলাম, এই নদী ভাঙনের কথা বলতে গিয়ে, রাস্তার দাবি তুলতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলেন। লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা নদী ভাঙন চাই, আমরা চাই না। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তো গ্রামের মহিলারা স্বাবলম্বী হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমার সংসার চালানো চাই না, পানসুপারিও না, চাই না আমরা। মানে আপনাদের মেইন দাবি আমরা নদী ভাঙন চাই। নদী বাঁধ কেন? আমরা গরিব মানুষ, আমরা গরিব মানুষ, আমার জমি জমা নাই, কেনার মতো শক্তিও নাই। একদিকে যখন সাংসদের বিরুদ্ধে ক্ষোভ তুলে দিচ্ছেন, অপরদিকে লক্ষ্মীর ভাণ্ডারের বিরুদ্ধে ক্ষোভ, তাহলে কি মানে দিনের পর দিন এই ক্ষোভ জমা হতে হতেই ভাসি যাচ্ছে, ক্ষোভ থাকবে না? আমরা সাধারণ লোক জমি কিনে পাবো কি? বাচ্চা কাচ্চা নিয়ে কই যাবো? তা আমার মনের মধ্যে ক্ষোভ থাকবে না? আমাদের দরকার নাই লক্ষ্মীর ভাণ্ডার, আমার লক্ষ্মীর ভাণ্ডার চাই না। মানে সবাই কি একই কথা বলছে? সবার দাবি একই। এই যে মাপঝোঁক করে যাচ্ছে, আশা পাচ্ছেন? কোনো আশা নাই। এর আগে কি কোনোদিন মাপঝোঁক হয়েছিল? অনেক মাপ, বাংলা মানুষ তো বুঝি না, কত পেলেন ছেড়ে দিছে, মাপ দিছে, পেলেন দিয়া, মানে কোনো ভরসা পাচ্ছেন না? কোনো ভরসা পাচ্ছি, কোনো ভরসা পাচ্ছি না। তাহলে পরে কি করবেন যদি এই মাপতেছে তারপরে ভরসা না পান? তাহলে আপনাদের এরপরে যদি মাল জাল না পড়ে আমরা বসা, এটা তো পদ অপরাধ করছি, এর ডাবল পদ অপরাধ করবো। দরকার পড়ে ধর্ণা দেবো, অনশন দেবো, ওই ইসের মতো, হ্যাঁ, প্রধানমন্ত্রীর মতো।
অনাশন দেব, অনাশন দেব। আমার নদী বান্ধি আমরা নদী বাঁধতে লাগবে, নদী বান্ধা লাগবে। আমাদের নদী বাঁধতে লাগবে, অনাশন দিতে দরকার হয়, আমরা অনাশন দেব দরকার পড়ে। 500 যে আমাদের বাসিন্দাগুলো তো দেখতেই আছেন আপনারা, এরা ভোট দেওয়ার সময়, ভোট নেওয়ার সময় ভোট দিতে আসে, আমাদের দেন, ভোট দিব, ভোট জিতাবো, আমি কইরা দিব, এটা করব, ওটা করব, তারপরে শেষ পর্যন্ত কিছুই করে না। এই যে ভোটে জিতে গেল, তাও এখন কোনো খোঁজ নাই। কার কথা বলছেন? এটা হ্যাঁ, মানে কে ভোটে জিতে গেল? ওই যে সে বসনিয়া সাংসদ উনি কি আশ্বাস দিয়েছিলেন? উনি আশ্বাস দিয়েছিলেন আমাকে ভোটে জিতান, যদি না আমি ভোটে জিতলে আমি নদী বান্ধন করে দিব, নদী বান্ধন করে দিব। ঠিক আছে, নদী বান্ধন করে দিব, তাহলে ওনাকে ভোটে জিতাইলাম। উনি জিতার পরে উনি এখন খোঁজ নাই। তো এখন কি চান? এখন তো আমরা নদী বান্ধন চাই। এরা যদি পরবর্তীতে আমাদের ভোটের জন্য আসে, তখন ওই ঝাঁটা আর জুতাই ছাড়া ওনাদের কাছে আর কিচ্ছু হবে না। এটাই লোক কথা। হঠাৎ করে ঝাঁটা জুতো কেন? কেন এটা আমাদের আশা দিতেছে? আশা দেয় কেন আমাদের? ওরা কি ছেড়ে আমাদের আশ্বাস দেয়? তাহলে কি মানে আপনারা মানে জনপ্রতিনিধিদের উপর রাগ হয়ে এই কথা বলছেন? এতদিন ওনার ভরসা করছে। উনি তুলসীর মালা দেখাচ্ছে। কে? ওই জগদীশ বসু। তুলসীর মালা? হ্যাঁ, তুলসীর মালা শুয়ে বললাম আমাকে ভোট দিয়া জিতান, আমি জিতলে আমি এই যে কার্তিক মাস পালি আমি ভোট দিয়া জিতলেই আমি নদী বান্ধন দিয়ে দিই। তার জন্যই কি আক্ষেপে ঝাঁটা জুতো কথা বলছেন? আর জুতার মালা বড় করে রাখবো, প্রদর্শনী করে রাখবো। ওই যে কমল গুরু যেরকম রাইখা দিচ্ছে, ওরকম আমরা জুতার মালা রাখবো। ওর জন্য উনি নিজে মুখে বলছিল, উনি নিজে মুখে বলছে। বান্ধি না দেয়, উনি জুতের মালা গালা দিবে। তাহলে এখন আসবে ভোট চাইতে? মিটিং এ আসি ওই কথা বলছিল। ও ভোট চাইতে এখন আসবে? ওর ভোটের জন্য কি আছে? জুতার মালা ঝাড়ু ছাড়া কিচ্ছু নাই। ও আসুক। কেটেছে, তার জন্য কি দুঃখ হচ্ছে আপনার? হ্যাঁ নিশ্চয়ই। নিশ্চয়ই এত শখে গাছগুলা ছাওয়া পড়তো, ভালোই হতো। গাছগুলা তো সরকার থেকে লাগিয়েছিল, তাহলে অনেক কষ্টে এই গাছগুলো আমরা রক্ষা করছি, অনেক দিন দীর্ঘদিন ধরে। আপনারা কি বাধা দিয়েছিলেন, বলেছিলেন? হ্যাঁ বলেছিলাম, বারবার বলেছি, তা সত্ত্বেও কোনো কথা মানেনি। দাদা নদী কতদিন থেকে ভাঙতেছে? এই আজকে তো বহুত, মনে করো আজকে 30 বছরের মতনই হয়ে যায়। 30 বছর ধরে এত কিছু চলছে, তার মধ্যে প্রশাসনকে প্রধান কিছু কেয়ার নিতে পারছে না। ভিডিও আসে, দেখে, যায়, মেজারমেন্ট করে চলে যায়, আর কিছু খবর নেই। তাহলে এইভাবে কি এই যে নদীটা যে এইভাবে ভাঙতে তাহলে দর্শক এই যে তোমার পাবলিক লোক কোথায় যাবে? না জায়গা জমি তো সবারই নাই যে রোডের ধারে জায়গা জমি নিয়ে বাড়ি করবো, যে ভোটের কাছে থাকবো, তা তো না। ফসলের জমি তো সব নষ্ট হয়ে যাচ্ছে। সব নষ্ট হয়েছে, ফসলের জমি আছে, ফসলের জমি যা ছিল সব নষ্ট হয়ে গেল। এবারেও কি ফসলের জমি ভাঙছে? এবারও তো ভাঙতেছে, এই যে জমিগুলো ভাঙতেছে, এই যে জমিগুলো সব ফসলের জমি ভাঙতেছে। তাহলে এই জমিগুলো যদি ভাঙে যায়, তাহলে এই দিকের লোকগুলো কিভাবে বাঁচবে? আবার কিছু করিয়ে তো আমরা এগুলো বাঁচতেছি। কি নাম নদীটা? নদীটার নাম হচ্ছে বুড়ে ধলা না? আর এলাকাটার নাম কি? এলাকাটার নাম দারিকামারি। আপনার নাম? আমার নাম অতুল রায়। এই যে প্রত্যেকদিন এই নদী ভাঙা রাস্তা দিয়ে যাও, অসুবিধা হয় না? হ্যাঁ, প্রচুর অসুবিধা হয়। ওই যে সামনে রাস্তা নাই, তো দিতে মানুষের বাড়ি বাড়ি আসতে লাগে। মানুষের বাড়িতে বর্ষার সময় তো আরো অসুবিধা হয়। সময় আরো অসুবিধা। এই যে নদী আবার ভাঙছে, কোনো সরকার কোনো পদক্ষেপই নিচ্ছে না। কোনো কিছু চলাচলের একমাত্র রাস্তা তো, হ্যাঁ, একমাত্র রাস্তা তো পুরোটা নদীর কাছে চলে গেছে, তাহলে এখন কি বাড়ির ভিতর দিয়ে যাচ্ছে? মানুষকে যেতে কি অসুবিধা বলে? না, আমাদের কেমন লাগে, মানুষ তো একটু অস্বস্তি বোধ করবেই। মানুষের বাড়ির ভিতর দিয়ে। ছোটবেলা থেকে কি নদী ভাঙন দেখছো? হ্যাঁ। কি নাম তোমার? বৃষ্টি বর্মন, কোন ক্লাসে পড়ো? বিএ সেকেন্ড ইয়ার। দিদি বলছিলাম আজকে তো নদী মাপতে এসেছে, ভরসা পাচ্ছেন? না, কোনো ভরসা নাই। অনেক মাপছে, কোনো ভরসা নাই। মানে এর আগেও মাপছিল, কোনো কাজ হয় নাই। বলছিলাম এই রাস্তা তো ভেঙে গেছে, যাওয়া আসা করছেন কোন দিক দিয়ে? মানুষের বাড়ি দিয়ে। আর কোনো বিপদের সময় যে গাড়ি, অ্যাম্বুলেন্স? কোনো অ্যাম্বুলেন্স আসে না, কোনো অ্যাম্বুলেন্স। সমস্যা বাড়ছে তো দিন যত দিন যাচ্ছে অতই সমস্যা হচ্ছে। ভোট আসলে নেতারা, জনপ্রতিনিধিরা তারা কি বলে? ওরা তখন ভোট আসে, তখন মিটিং মিছিল করে যে নদী বান্ধি দেবো, ভোটও শেষ। আর কোনো নদীর উলোচনায় মানে আলোচনায় চলে না। কিন্তু এবার তো একদম রাস্তাই ভেঙে গিয়েছে। তাহলে এখন দেখো দাদা, এখন কোথায় যাবো? ভোটের পরে নদী বান্ধি দিবে, নিজে মুখে বলছিল নদী বান্ধি দিবে। কে বলেছিল? বসনিয়া কি বলছিল? বসনিয়া বলছে, জগদীশ বসনিয়া বলছে
যে দিদিরা কাতি মাস পালি, তোরাও পালো আমিও পালি। এই যে তুলসীর মালা ধুয়ে প্রতিজ্ঞা করলাম আমাকে ভোটটা দিয়ে সবাই জিতান, 2 মাসের মধ্যে নদী বাঁধি দেবো। 2 মাসের জায়গায় 1 বছর হয়ে গেল, কোনো দেখায় নাই। ভোট তো দিয়েছেন? ভোট তো দিয়ে দিচ্ছি, আশায় দিয়েছি যাতে আমার নদীতে বাঁধে। তো তারপরে কি দেখা করেছে? না, কোনো দেখা করে নাই। আপনারা গিয়েছেন, মানে আপনারা কোনো আবেদন জানিয়েছেন? তারপরে আবেদন তো অনেক জানিয়েছি, অনেকবার জানিয়েছেন, কোনো কাজ হয়নি। কি নাম দিদি আপনার? কি নাম আপনার? আমার নাম প্রার্থনা বাবু। এই এলাকাটার নাম কি? এসআরস টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গথুলি বাজার, দিনহাটা। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয়, সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। চিকিৎসা সংবাদ, দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে। ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের 2য় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের 4র্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাউন্টার স্কুল, শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে 9ম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, LIC অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। 7th হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে 7th হেভেনের সাথে। দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.